হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর কুইক রিভিশন ক্লাসের পঞ্চম ক্লাস। তোমরা যদি এর আগে 4টি ক্লাস দেখে না থাকো অবশ্যই দেখবে, কারণ আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে যা জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করানো রয়েছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের বিভিন্ন আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য হেল্পফুল। তো অবশ্যই দেখো, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন আজকে যে আলোচনা করব, প্রশ্নটি হচ্ছে সম্প্রতি মণিপুর হাইকোর্টের চিফ জাস্টিস কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে, সম্প্রতি মণিপুর হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন এম সুন্দর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এম সুন্দর তিনি সম্প্রতি মণিপুর হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন। এছাড়াও হরিশ ট্যান্ডন তিনি সম্প্রতি উড়িষ্যা হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন। তারপর কে সোমশেখর মণিপুর হাইকোর্ট, অর্থাৎ এম সুন্দরের পূর্বে মণিপুর হাইকোর্টের চিফ জাস্টিস কে ছিলেন কে সোমশেখর, তার পরিবর্তে এখন এম সুন্দরকে নিয়োগ করা হয়েছে প্রধান জাস্টিস রূপে, ঠিক আছে? মনে রাখবে। তারপর দেখো, সঞ্জীব সচদেবা তিনি সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান জাস্টিস। আশুতোষ কুমার তিনি সম্প্রতি গৌহাটি হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন। বিভু বখরু তিনি সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন। তারপর মনীন্দ্র মোহন শ্রীবাস্তব মাদ্রাজ হাইকোর্টের জাস্টিস রূপে নিযুক্ত হয়েছেন প্রধান, ঠিক আছে? এছাড়াও দিল্লি হাইকোর্ট, মনে রাখবে সম্প্রতি দিল্লি হাইকোর্টের একাধিক কিন্তু জাস্টিসকে নিযুক্ত করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম অজয় দিগপল এবং হরিশ বৈদ্যনাথ শঙ্কর। তো অবশ্যই এই দুটো নাম পড়বে। সম্প্রতি দিল্লি হাইকোর্টের সবচেয়ে আলোচিত জাস্টিস অজয় দিগপল এবং হরিশ বৈদ্যনাথন শঙ্কর, ঠিক আছে? তো অবশ্যই এই হাইকোর্ট রিলেটেড গুরুত্বপূর্ণ যে নিয়োগ সেগুলো অবশ্যই দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিত্র বিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। তো কোন দেশ থেকে দেওয়া হয়েছে? তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিত্র বিভূষণ পুরস্কারটি দেওয়া হয়েছে কোন দেশ থেকে? তো শ্রীলঙ্কা থেকে, ঠিক আছে? শ্রীলঙ্কা থেকে মিত্র বিভূষণ পুরস্কারটি দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ঠিক আছে? এবার এছাড়াও আরও কি কি পুরস্কার তিনি পেয়েছেন এই বিষয়ে দেখব। যেমন দেখো, মরিশাসের সর্বোচ্চ জাতীয় পুরস্কার যার নাম হচ্ছে গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশিয়ান, এটি হচ্ছে মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মান। এই সম্মানটি দেওয়া হয়েছে কাকে? আমাদের পিএম নরেন্দ্র মোদীকে, ঠিক আছে? এছাড়াও ঘানার পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকোয়ারিস 3, এইটুকু পুরস্কার দেওয়া হয়েছে পিএমকে। তারপর ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ নাগরিক সম্মান যার নাম হচ্ছে অর্ডার অফ দ্য রিপাবলিক, এই পুরস্কারটা কিন্তু সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। তারপর ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মান যার নাম গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ সাউদার্ন ক্রস, ঠিক আছে? এই পুরস্কারটি কিন্তু সম্প্রতি নরেন্দ্র মোদী পেয়েছেন। তারপর দেখো, নামিবিয়ার সর্বোচ্চ সম্মান যার নাম হচ্ছে অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউচিয়া, ঠিক আছে, মিরাবিলিস, এই পুরস্কারটি সম্প্রতি নামিবিয়া সরকার কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। তারপর রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টিল, ঠিক আছে? এই পুরস্কারটি সম্প্রতি আমাদের পিএম পেয়েছেন। তারপর দেখো, ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানের নাম হচ্ছে অর্ডার অফ দ্য ড্রুক গোল্পো, এই সম্মানটি কে পেয়েছেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন। তারপর দেখো, ফ্রান্সের সর্বোচ্চ সম্মান যার নাম হচ্ছে গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার, এই পুরস্কারটাও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পেয়েছেন। তারপরে মিশরের সর্বোচ্চ সম্মাননা যার নাম হচ্ছে অর্ডার অফ দ্য নীল, এই পুরস্কারটাও কিন্তু তিনি পেয়েছেন। তো অসংখ্য পুরস্কার তিনি এই সম্প্রতি পেয়েছেন, তো অবশ্যই এগুলো পড়ে রাখবে। এছাড়াও দেখো, আমাদের ফিজি যে রয়েছে, এই ফিজির সর্বোচ্চ নাগরিক সম্মান আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পেয়েছেন। তো তার নাম হচ্ছে ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার। এটা কোন দেশের পুরস্কার? সর্বোচ্চ নাগরিক সম্মান, এটা হচ্ছে ফিজি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান
ক্যাম্পেনিয়ন অব দ্য অর্ডার কে পেয়েছেন? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, অবশ্যই এগুলো পড়ে রাখবে। নেক্সট দেখো, সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন সুশীলা কার্কি। অপশন সি হয়ে যাবে, সুশীলা কার্কি। তিনি সম্প্রতি বর্তমানের নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। আর নেপালের ইতিহাসে প্রথম কিন্তু মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে সুশীলা কার্কি। অবশ্যই পড়বে। ঠিক আছে, এছাড়াও দেখব সম্প্রতি 2025 সালে যে সমস্ত দেশের পিএম নিযুক্ত হয়েছেন তাদের নাম। যেমন সুদানের পিএম কে বর্তমানে? তো কামিল ইদ্রিস। ইয়েমেনের প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? সালেম সালেহ বিন ব্রেক। ঠিক আছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকুর্নো। ঠিক আছে, ইম্পর্টেন্ট। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, এটাও ইম্পর্টেন্ট। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নেভিরাকুল, এটাও ইম্পর্টেন্ট। সার্বিয়ার প্রধানমন্ত্রী দুরো মাকুট। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কার। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিপি ঘরিব। তারপর তিউনিসিয়া সারা জাফারানি। এগুলো কিন্তু সম্প্রতি 2025 সালে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তো অবশ্য সবগুলোর নাম কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2025 কে পেয়েছেন? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2025 এটা কে পেয়েছেন? তো রাম ভি সুতার। অপশনটি সঠিক উত্তর, রাম ভি সুতার। তিনি সম্প্রতি মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2025 এটা কিন্তু পেয়েছেন। ঠিক আছে, এছাড়াও আমরা মনে রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বার্বাডোসের নাগরিক সম্মান অর্ডার অফ ফ্রিডম তিনি পেয়েছেন। মিস্ট্রেস ইউনিভার্স 2025 এই পুরস্কারটি কে পেয়েছিলেন? তো অ্যাঞ্জেলা স্বামী পেয়েছেন। গোল্ডেন মার্কারি অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? গুরুত্বপূর্ণ, দালাই লামা পেয়েছেন। তারপর রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? দ্রৌপদী মুর্মু। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্নটি। রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড কে পেয়েছেন 2025-এ? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর দেখো, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। স্কচ অ্যাওয়ার্ড 2025 কোন রাজ্য পেয়েছে? নাগাল্যান্ড রাজ্য। গোল্ডম্যান এনভায়রনমেন্ট 2025-এর যে অ্যাওয়ার্ড কতজনকে দেওয়া হয়েছে? তো 7 জন পরিবেশবিদকে দেওয়া হয়েছে গোল্ডম্যান এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড 2025। তারপর দেখো, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছেন? কুমার মঙ্গলম বিড়লা। ঠিক আছে, কুমার মঙ্গলম বিড়লাকে সম্প্রতি 2025 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয়েছে। তারপর দেখো, আসাম বৈভব পুরস্কার 2025 কে পেয়েছেন? রানা প্রতাপ কলিতা। রানা প্রতাপ কলিতা তিনি সম্প্রতি আসাম বৈভব পুরস্কার 2025টি পেয়েছেন। তো অবশ্যই এগুলো পড়বে, ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ান উইন্টার গেমস 2025 কোথায় স্বাক্ষরিত হলো? 2025 সালে এশিয়ান উইন্টার গেমস কিন্তু সম্প্রতি আয়োজিত হলো এই বছর। তো কোথায় হলো? তো হারবিন, চীনের হারবিনে কিন্তু এটা অনুষ্ঠিত হলো। তো কততম সংস্করণ করা হলো? তো এশিয়ান উইন্টার গেমস 2025-এর 9ম সংস্করণ কিন্তু খেলা হলো। কোথায়? চীনের হারবিনে। এর ম্যাসকট কি ছিল? তো এর দুটো ম্যাসকট, একটা হচ্ছে বিনবিন, একটা হচ্ছে নিনি। বিনবিনটা হচ্ছে স্নো গেম রিলেটেড, আর আইস গেম রিলেটেড হচ্ছে নিনি। ঠিক আছে, শীর্ষ পদকজয়ী কে হয়েছে? চীনই হয়েছে শীর্ষ পদকজয়ী। ঠিক আছে, এছাড়াও পড়ব রঞ্জি ট্রফি 2025 কে পেয়েছে? তো বিদর্ভ পেয়েছে রঞ্জি ট্রফি 2025-এর উইনার। কাকে হারিয়েছে? কেরালাকে হারিয়ে বিদর্ভ কিন্তু এই খেতাব অর্জন করেছে। তারপর দিলীপ ট্রফি। ঠিক আছে, দিলীপ ট্রফি 2025-এ সাউথ জোনকে হারিয়ে সেন্ট্রাল জোন কিন্তু প্রথম স্থানে জিতেছে। তারপর বিজয় হাজারে ট্রফি 2025 বিদর্ভকে হারিয়ে কর্ণাটক এর খেতাব অর্জন করেছে। সন্তোষ ট্রফি 2025 পশ্চিমবঙ্গ, রানার আপকে কেরালা। তারপরে ডুরাল কাপ 2025-এর উইনার কে? তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ঠিক আছে, কাকে হারিয়েছে? ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে ডুরাল কাপের খেতাব অর্জন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ঠিক আছে, এছাড়াও দেখো ইউরো কাপ। তো ইউরো কাপ 2025-এর উইনার হচ্ছে ইংল্যান্ড। কাকে হারিয়েছে? স্পেনকে। তারপর খো খো বিশ্বকাপ 2025, যা এবছর আমাদের ভারতের নিউ দিল্লিতে আয়োজিত হয়েছিল, প্রথমতম সংস্করণ। ঠিক আছে, এতে
পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই ভারত কিন্তু নেপালকে হারিয়ে এই খেতাব কিন্তু অর্জন করেছে। তো অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট তথ্য মনে রাখবে। ঠিক আছে, এই ছোট্ট ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো। পরের দিন আবার দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।